তার নরচিহ্নগুলো আপনাদের মতো কয়েকজনেরই জানা আছে। আমাদের কাছে তো উনি ভগবান রূপে এসেছেন। এই বোধের বৈষম্যই তো ওকে আরো রহস্যাবৃত করে রাখে। ও যখন নেমে এসে ধরা দেয় তখন সব সহজ সরল, সব ঠিক আছে। আবার যখন ভাব রাজ্যে চলে যায়, ব্যাস তখন একেবারে ধরা ছোঁয়ার বাইরে। হ্যাঁ, কি বোঝাবো একে? বুঝবেই বাকি। শাস্ত্রের ছত্র ধরে কেউ যদি ওকে বোঝার চেষ্টা করে তাহলে পারতেও পারেন। আসলে ভাব রাজ্যের সূক্ষ্ম তত্ত্ব এসব। কিন্তু আপনি তো শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত। সেখানেও তো বিড়ম্বনা। শাস্ত্রে ভাবের কথা লেখা আছে ঠিকই, কিন্তু ভাবের স্বাদ কিরকম শাস্ত্র পড়ে তা বোঝা যায় না। যেমন যেমন ধরুন গিয়ে মিষ্টান্ন ছানারও হতে পারে, আবার ক্ষীরেরও হতে পারে। কোনটার ঠিক কি কি রকম স্বাদ আপনি জিভে না ঠেকিয়ে তো তা বুঝতে পারবেন না। এও হচ্ছে তেমনি ভাব রাজ্যের সব সূক্ষ্ম তত্ত্ব। সেখানে আমাদের মতো সাধারণ মানুষ এসব কি বুঝতে পারে? শ্রীমান মহাপ্রভু বলেছেন, শাস্ত্রের সিদ্ধান্ত ইহ বিজ্ঞের অনুভব, মূঢ় লোকে নাহি বুঝে ভাবের বৈভব। বিজ্ঞ বলতে? সেও এক কঠিন বিভাজন। বিজ্ঞ বলতে তিনি ওই পুঁথি চাটা পণ্ডিতদের কথা বলেননি। তিনি বলেছেন সেই কৃষ্ণ প্রেমা জাগে যাহার অন্তরে, পণ্ডিতেও তার চেষ্টা বুঝিতে না পারে। অর্থাৎ ভাবের বৈভব, ভাব জগতের সূক্ষ্ম ভাব, এসব পাণ্ডিত্য দ্বারা বোঝা যায় না। ঠিক ঠিক ঠিক। তারাই বিজ্ঞ যারা অনুভব লাভ করেছেন, অনুভূতি লাভ করেছেন। এই যেমন ধরুন গিয়ে ওই আমি আর ওই তোতা মহারাজ, আমরা দুজন মিলে ওই শাস্ত্র আলোচনা করছিলাম, তারপরে শাস্ত্র ব্যাখ্যা করছিলাম। আমাদের গদাই ও পাশে বসে শুনছিল মাত্র। আমাদের কথার খেই ধরে ওর ভাব এলো, কিন্তু আমাদের তো ভাব এলো না। ওই যে আসল হচ্ছে অনুভূতি। যার অনুভূতি নেই সে বিজ্ঞ নয়। ভগবত বলছেন, অনুভূতি হচ্ছে জীবের আত্মা। সেই অনুভূতি তার পূর্ণত্বের উজ্জীবক। সেই অর্থে একমাত্র তিনি পূর্ণ। আর আমরা সেই অনুভূতিটুকু অনুভাবে পেতে চাই না, পেতে চাই পাণ্ডিত্যে, বুদ্ধির অভিমানে। ফল শূন্য।
শূন্য। আমরা কিছু পাই না পণ্ডিত, কিচ্ছু পাই না। মা, মাগো, কেউ কি হয় মা? শেষটায় কি করবে তুমি? তুমি কি শিক্ষা দিতে চাইছো পুরী মহারাজকে? বাবা বললেন তুমি নাকি তাকে রোগ ভোগ দিচ্ছ। কেন মা, কেন? মাগো, আগে নেতি বলা বন্ধ হোক। মা, চৈতন্যর সঙ্গে শক্তির নিত্য মিলন, এটা ওকে মানতে হবে, স্বীকার করতে হবে। কিসের এত ব্রহ্মবোধের অহমর? স্বয়ং ব্রহ্মাণ্ড প্রসবিনী দেবী এখানে প্রতিষ্ঠিতা। আপনি হাসছেন? কিসের এত ব্রহ্মবোধের অহমর? স্বয়ং ব্রহ্মাণ্ড প্রসবিনী দেবী এখানে প্রতিষ্ঠিতা। আপনি হাসছেন? হ্যাঁ, তোমার শিষ্যকে টেনে নিয়েছে তো, তাই তোমার এত রাগ। বাবাকে ওই শুকনো পথে টেনে নিয়ে গেলে উনি নিজেই শুকিয়ে যাবেন, আমার বাবার কিচ্ছু হবে না। তাহলে আর এত ক্ষোভ কিসের? বাবাকে কেন গোপনে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করলেন? এতদিন বাবা এত সাধনা করেছেন, কোনোদিন তো গোপনে কিছু করেননি। শোনো ব্রাহ্মণী, আমি বিশ্বাস করি না যে বাবাকে কেউ কোনোদিন ভুল পথে টেনে নিয়ে যেতে পারে। বাবার মধ্যে শিশুর সারল্য, আর এই সুযোগটাই উনি নিয়েছেন। অত সোজা? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। श्री राम कृष्ण